छोड़ दे गो कुल कलंकेर भय कि तुम्हार नाई गो जय राधे जागो से मेरे मन मोहिनी হাসি ফুল জলে ফেলে আলো সবে ফুল তো সে ফুল দিয়ে জগলকে সাজায় গো জয় রাধে জাগো সে মেরে বলেন কৃষ্ণ কোথায় শ্যামঙ্গে শ্যামঙ্গে চন্দন লেফায় গো জয় রাধে। বাবা মার আদর খাইছো নি? বাবা সব কাজ রেডি। মামানি ঘুম থেকে উঠে সব মশলার জল তারপরে মসুর ডাল ভিজিয়ে দিছে, সব কিছু করে ফেলছে। আর আমি শুধু গাছের ফুলগুলো এনে রেখে দিলাম। কুকুরগুলো যে কি করতেছে দেখুন। পূজা হয়ে গেছে। জয় গোবিন্দের জয়, জয় গোবিন্দের জয়, জয় গোপালের জয়। চলুন যাই, সকালের জল খাবার খাবো। এটা আরাম করে বসে বসে খাবো না? আপনারা কি বলুন? এই যে সিজনের আম দিয়ে আজগা মুড়ে দিয়ে খাবো। তারপর মামনি আবার হালুয়া করলো। এই যে কত সুন্দর হয়েছে না হালুয়াটা? খুব সুন্দর হয়েছে হালুয়াটা করলো। হালুয়াটা দিয়ে বাস হালুয়া আম তারপরে চাটাও করে দিয়ে গেল। সব নিয়ে বন্ধুরা শুভ সকাল বন্ধুরা। সকালের জল খাবার খাচ্ছি, তাই বলতেছি শুভ সকাল বন্ধুরা। আবারও বলতেছি শুভ সকাল। সকালের জলখাবার যদি এরকম না হয় তাহলে কি ভালো লাগে বলুন? সকালের জলখাবারটা এরকম হওয়া চাই। একটা আম আছে, হালুয়া আছে, মুড়ি আছে, সব নিয়ে জলখাবারটা সুন্দর জলখাবার মামুনি দিয়ে গেছে, তাই খাচ্ছি, মজা করতে করতে খাচ্ছি। এবার আপনারা চাইলে আসতে পারেন আমার সাথে। কে জানি আসলো। অনেকদিন পর মুড়ি খাচ্ছি তো দারুণ লাগতেছে, বুঝছেন? রান্না করে রান্নাটা দেখুন, রান্নাটা দেখে শিখুন। কি শিখবেন? চিকেন রান্না। আজকে হবে কি চিকেন রান্না হবে। চিকেন রান্নাটা কিভাবে করব সেটা একবারে ভালো করে দেখে নেন। চিকেন রান্নার সাথে থাকতেছে ওই যে মসুরের ডাল, আলু ভাজি, সবকিছু থাকতেছে। তো সবটাই পাবেন একই ভিডিওতে। তো রান্নাটা দেখুন আগে, দেখে লাইক কমেন্টস না করে যাবেন না, বুঝতেছেন? রসুন পেঁয়াজ আদা ভেজে রেখেছি, বুঝছেন? তো এটাকে ব্লেন্ড করে নিয়ে আসি। এবার দেখুন করিয়া চলে যাচ্ছে, বুঝছেন? তো করিয়ারে বলতেছি যে যাস কই ভাই, আমার কাছে থাক না। তারপরে স্বাদ অনুযায়ী নুনের ভিতরে কি জানি পড়ছে, বুঝছেন? তারপরে লঙ্কাটা। আজকে চিকেনটা কিন্তু একবার বেশি জলও হবে না, একবারে ঘনও হবে না, বুঝছেন? সেই হিসেবে আমি সব কিছু দিচ্ছি। আর দেখুন এখানে আমার ম্যাজিক মশলা, জিরা ধনিয়ার গুঁড়ি, তারপরে সব মিলে আর কি একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব তেলটা। তেলটা আর পরে দিব না, তো যতটুকু পরিমাণ ততটুকু দিয়ে। মামনি আমার তেজপাতা দিয়ে যায় বাবা, মামনিরে বলতেছি তেজপাতা দিয়ে যেতে, বুঝছেন? একবারে ভালো করে মাখাবো। যতটা পারেন ততটা ভালো করে মেখে নেন না, মাখতে তো আর ভাই কোনো সমস্যা নেই, বলুন। তারপরে এবার হাতটা দিয়ে এর থেকে আমার এটা তুমি কি করতেছো? খাইতেছো বাবা? মারে এটা করে দাও,
এদিকটা এসে দাও, তেজপাতাটা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দেবো। এই তো শর্টকাট তো আমার গায়ে আসতেছে। বাস 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 বাস। তারপরে না জল দাও, এখনই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। মারা আরেকটু তেল দাও এখানে, এটা তো আর পরে আর তেল যাবে না। এই যে মেখে ঝোঁকে আমি 1 ঘন্টা রেখে, ওই দিক দিয়ে যাও, উল্টো দিক দিয়ে আসে। দেখলেন তো মামনির ধমক দিচ্ছি, কথা শুনে না রে ভাই, কথা শুনে না শাস্তার। তারপরে আরো ভালো করে মেখে নিচ্ছি। এবার মেখে ঝুঁকে 1 ঘন্টার জন্য আমি এভাবে রেখে দিব। আপনারা চাইলে দধি টদি দিতে পারেন ভাই, আমি আজকে আমার কাছে কিচ্ছু নেই ভাই, দধি টদি কিচ্ছু নেই, তো কিচ্ছু দিব না। এভাবে রেখে দিব, একবারে সুন্দর করে বুঝগাছ করে রেখে দিব ঢাকা দিয়ে, বুঝতেছেন? তারপরে 1 ঘন্টা পরে এসে রান্নাটা শুরু করব। টাটা। তো একটা কাজ করো, চুলাটা জেলে দাও, চুলাটা জেলে দিয়ে প্রথমে আঁচটা বাড়িয়ে দিবে, ঠিক আছে? 10 মিনিট হয়ে গেলে আঁচটা কমিয়ে দিবে, কমিয়ে দিয়ে ঢাকা যেভাবে আছে এভাবে থাকুক। তারপরে আমি আসি দেখবো, হ্যাঁ, কেমন হচ্ছে। আর রান্না তো তুমি বেশ ভালোই পারো, বেশ, যাও। এবার দেখুন মামনি চুলাটা তো জেলে দিলে 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে এসে আমি এই যে মাংসের যে ইয়েগুলো আছে না, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে নেড়ে ছেড়ে এবার চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি, বুঝছেন? চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে, হ্যাঁ আচ্ছা আমি আসি। তারপরে আবারও ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে আমি আগে দেখে আসি একজন লোক আসছে কি করতেছে। এবার বন্ধুরা এদিকে চলে আসুন। এবার আমি ডালে ফোড়ন করবো। ডালের ফোড়নটা আমি একটা তরকার প্যানে এভাবে করে নিচ্ছি। তারপরে দিয়ে দিব কি মেথি আর কালো জিরা দিয়ে, কালো জিরা কিন্তু ভালো করে ফোটা লাগে, না ফুটলে কিন্তু কালো জিরা অনেকটা গন্ধ ছড়ায়, বুঝছেন? ওই জন্য আমি একটু ভালো করে কালো জিরাটা ইয়া করে নিচ্ছি। তারপরে ডালটা বসিয়ে দিলাম। এবার বন্ধুরা ডালটা হোক, আপনি ওইদিকে চলে আসুন। এবার আপনারা বলুন চিকেনটা কত সুন্দর। আর প্রতিদিন কি আমি একরকম ভাবে চিকেনটা রান্না করি, সপ্তাহে 2-3 বারও চিকেন রান্না করি, তবে এক দিন এক রকম করে রান্না করি, তাহলে চিকেনের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, বুঝছেন? এভাবে রান্না করে আপনারাও দেখতে পারেন যে কারো অরুচি আসবে না, সবাই খুব খুশি মনে খাবে। এবার বন্ধুরা আর ঢাকা দিব না, ঢাকা ছাড়া এইভাবে কষিয়ে নিব। আর তেল চতুর্দিকে ছড়াবে, যখন তেল ছড়াবে তখন আমি একটু করে ঝোল দিব, বুঝছেন? আগে তো বললাম যে চিকেনের আজকে বেশি বাড়াবাড়ি ঝোলও হবে না, আবার একবারে গা মাখাও হবে না। এবার ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে চিকেন কষানোটাও হয়ে গেছে, এবার চিকেনে একটু ঝোল দিব। এভাবে বন্ধুরা রান্না করুন, রান্না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর খেতেও বেশ মজা লাগবে, সবাই আপনার প্রশংসা করবে। এবার আমি একটু জল দিয়ে দেব। আহা হা, কত সুন্দর কালার হয়েছে দেখুন তো। এই কালারটা দেখলে সবাই খেতে চলে আসবে। আর ভাই সবাই আসলে তো হবে না, আমার ঘরের লোকের কথা বলতেছি আর কি। আর আপনাদেরকে নিবেদন করলে তো আমি অনেক বেশি চিকেন রান্না করতে হবে, তাই না? তো 2-1 আসলে অবশ্য খাইতে পারেন। এবার আমি দারচিনি এলাচির গুঁড়াটা ছড়িয়ে দেব। আপনারা চাইলে বাটাও দিতে পারেন, আমি গুঁড়াটা দিচ্ছি। ভাইয়ের মাংস রান্না হয়ে গেছে, জল টেস্ট করবে না? এবার দেখুন তো কেমন হয়েছে মাংসটা, কত সুন্দর হয়েছে না? দারুণ স্বাদের মাংস রে ভাই। ডাল আর চিকেনটা হয়ে গেছে, এবার বাকি রইল কি আলু ভাজি। আর আলু ভাজিটা, আর আলু ভাজি হইতে কতক্ষণ সময় লাগে ভাই? আলু ভাজি এই তো আলুর ভিতরে একটু নুন হলুদটা মেখে রেখে দিছি, জলটা চিপে আলুগুলো ছেড়ে দিচ্ছি, বাস আলু ভাজিটা হয়ে যাবে, মশমশা হবে। আর একটু তেলে রেখে দিই, বুঝছেন তো?
তেলে রেখে দিলে হবে কি সারাদিন রাখলেও সারাদিন মশমশা থাকবে। এবার আলু ভাজিটা হয়ে গেছে বুঝছেন, কিছুক্ষণ তেলে রাখবো তারপরে নামিয়ে নেব। নামিয়ে নিলে রান্না বান্না শেষ। আর এবার দেখুন রান্নাগুলা, আলু ভাজি একেবারে মশমশা, আওয়াজ শুনতেছেন তো? আর এদিকে ডালটা আছে। সব নিয়ে রান্না বান্না শেষ করলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, আগামী দিন আবার দেখা হবে।